सर्वम शिवमयम शिवानंता शिव कृपानंता। आज के আমরা আলোচনা করব 13 জুলাই 2025 গ্রহরাজ শনি বক্রগতিতে যাচ্ছেন, সেই বক্রগতির কি ফলাফল হতে চলেছে। 13 জুলাই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পাদকে অবলম্বন করে গ্রহরাজ শনি বক্রগতিতে যাচ্ছেন এবং 28 নভেম্বর 2025 গ্রহরাজ শনি মার্গী গতিতে ফিরবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পাদে। এই বক্রগতির যে পর্ব, এতে কিন্তু মীন রাশিতেই অবস্থান করে থাকবেন গ্রহরাজ। মীন রাশি থেকে অতি বক্রী হয়ে কুম্ভ রাশিতে কিন্তু উনি যাচ্ছেন না। এবার এই সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল। আমরা জানি, আমরা অলরেডি প্রত্যক্ষ করেছি কত বিশেষ বিশেষ ধরনের সব ঘটনা ঘটছে। 13 জুলাই যখন শনি বক্রগতিতে যাবেন, তার ঠিক পরপর 28 জুলাই মঙ্গলের ট্রানজিট হবে কন্যা রাশিতে। মঙ্গল আর বক্রী শনি মুখোমুখি হবে। তার আগে 18 জুলাই কর্কট রাশিতে বুধ বক্রগতিতে যাবে অশ্লেষা নক্ষত্রে, বন্ডন্ত নক্ষত্রে। এটাও যথেষ্ট ক্রিটিক্যাল এবং অশ্লেষা নক্ষত্র থেকে পুষ্যা নক্ষত্র অবধি ট্রানজিট হবে। 10 অগস্টে গিয়ে বুধ ডাইরেক্ট হবে, এটাও খুব ক্রিটিক্যাল। এই শনির যে দৃষ্টি, অন্যান্য সব গ্রহদের মতোই শনির সপ্তম ভাবে দৃষ্টি আছে, জাস্ট অপোজিট। রবি, বুধ, চন্দ্র, শুক্র, এই চারটে গ্রহর কিন্তু একটি করে দৃষ্টি অপোজিট, সমসপ্তম। বৃহস্পতি, শনি, রাহু, মঙ্গল, এই গ্রহদের কিন্তু সপ্তম ছাড়াও একটা স্পেশাল দৃষ্টি আছে। কেতুর দৃষ্টি মানা হয় না, তবুও সাউথে, নর্থে বহু অ্যাস্ট্রোলজাররা কেতুর দৃষ্টিকে মান্যতা দেন। এবার এই সপ্তম দৃষ্টি বাদে মঙ্গলের স্পেশাল দৃষ্টি হচ্ছে চতুর্থ আর অষ্টমে, বৃহস্পতির পঞ্চম আর নবমে, রাহুরও পঞ্চম আর নবমে, শনির তৃতীয় আর দশমে। এবার এই যে দৃষ্টি থেকে আমরা গ্রহের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স এবং গ্রহের ইম্প্যাক্ট আর প্রভাব সম্বন্ধে অনেকটা জানতে বুঝতে পারি। থার্ড অ্যাসপেক্ট, থার্ড হাউস কি রিপ্রেজেন্ট করে? থার্ড হাউস হচ্ছে আমার এফর্ট, আমার ইনপুট, আমার পরাক্রম, আমার পুরুষার্থ। এবার শনি তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার জীবনে যে ক্ষেত্রকে দেখবে, সেই জায়গায় বৃদ্ধি, ডেভেলপমেন্ট, বিকাশ খুব স্লোলি হবে। ইট উইল বি ভেরি স্লো, সময় নেবে, পেনফুল হবে, প্রচুর এফর্ট দিতে হবে। বর্তমানে শনি কালপুরুষের দ্বাদশে অবস্থান করে আছেন। কালপুরুষের দ্বিতীয় ভাবে তৃতীয় দৃষ্টি প্রদান করছেন। সুতরাং ইন জেনারেল ফাইন্যান্সিয়াল ম্যাটার্সে কিন্তু একটা স্লোডাউন, একটা বেয়ার মার্কেট, একটা মন্থর গতি চলবে। ফিনান্সিয়াল সিকিউরিটির জন্য, ফিনান্সিয়াল সার্টেনটির জন্য প্রচুর এফর্ট দিতে হবে, প্রচুর শ্রম করতে হবে, ডিসিপ্লিন দরকার, ফিনান্সিয়াল ব্যাপারে রেসপন্সিবল হতে হবে। শনির যে ক্যারেক্টারিস্টিকগুলো, রেসপন্সিবিলিটি, ডিসিপ্লিন, পেশেন্স, পারসিভিয়ারেন্স, এই বৈশিষ্ট্যগুলো প্রয়োগ হচ্ছে কিনা, এই বৈশিষ্ট্যগুলো বিশেষভাবে প্রয়োগ করতে হবে। শনি অডিটর জেনারেল, অডিটর অফিসে এলে
কোম্পানিতে ঢুকলে আর বাড়ি যেতে চায় না। চা, কফি, বিস্কুট, সিগারেট, পান, বিড়ি চলছে তো চলছেই। তো শনিও অনন্তকাল, শনির যে সংখ্যা 8, 8কে যদি আপনি হরিজন্টাল করে দেন তাহলে ইনফিনিটি হয়ে যায়, লিমিটলেস, অনন্ত। সুতরাং থার্ডের অ্যাসপেক্টটা will demand your effort, discipline, perseverance, responsibility. In general এখন ফিনান্স সম্বন্ধে আমাদের রেসপন্সিবল হতে হবে, একটা উইজডম এমপ্লয় করতে হবে, কারণ বৃহস্পতির ঘর, ফিনান্সিয়াল উইজডম ইজ নেসেসারি। খাদ্য আহার সংক্রান্ত কিছু রেস্ট্রিকশনস, কিছু ডিসিপ্লিন, আত্মীয় কুটুম্ব সম্বন্ধীয় কিছু ডিউটি পালন করা, এই বিষয়গুলোকেই শনি কিন্তু দেখবে। শনির যে সপ্তম দৃষ্টি, সেই জায়গায় সাধারণত দেখা যায় যে সেভেন্থ অ্যাসপেক্ট অফ স্যাটার্ন হচ্ছে, যেখানে আপনার সেভেন্থ অ্যাসপেক্ট পাওয়া যাচ্ছে জন্মছকে, সেখানে আমাদের টেন্ডেন্সি হয় দুষ্টুমি করার, আনফেয়ার মিনস, অবৈধ ইল্লিগাল কাজ করার। অষ্টমভাবে শনি আছে, সেভেন্থ অ্যাসপেক্ট সেকেন্ড হাউসে, টাকা পয়সা, মনিটারি ম্যাটার্স, ফিনান্সিয়াল ম্যাটার্সে কিছু জোচ্চুরি, কিছু ফ্রড, স্পিচ গভর্ন করে সেকেন্ড হাউস, কিছু মিথ্যে কথা বলার টেন্ডেন্সি, আত্মীয় স্বজনের প্রতি ইরেসপন্সিবল হওয়া। আপনার যদি ফোর্থ হাউসে সেভেন্থ অ্যাসপেক্ট হয়, অর্থাৎ আপনার দশমে শনি আছে, আপনার মায়ের সঙ্গে দুর্ব্যবহার হতে পারে। আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনি হয়তো স্কুলে বা কলেজে 2-4টে চিরকুট নিয়ে পরীক্ষার হলে ঢুকেছিলেন। পরিবারের সদস্যদের, ফ্যামিলি এনভায়রনমেন্টের মধ্যে আপনার কিছু প্রপার্টি রিলেটেড ম্যাটার্সে আপনি কিছু আনফেয়ার মিনস অ্যাডপ্ট করতে পারেন। তো সেভেন্থ হাউসে শনি যে অ্যাসপেক্টটা দেবে, সেখানে আমাদের শনি দেখবে যে সেইভাবে আমরা কতটা অসৎ হয়েছি, অনেস্টি টেস্ট, ইন্টিগ্রিটি টেস্ট, ক্রেডেনশিয়াল টেস্ট। লগ্নে শনি থাকলে সপ্তমে দৃষ্টি আছে, ম্যারেজের হাউস, আমরা কতটা ফেথফুল, কতটা আমাদের একটা লয়্যালটি আছে, ব্যবসায় আমরা কোনো ইল্লিগাল কাজ করছি কিনা। এই সমস্তর পর দশম দৃষ্টি যেটা, সেখানে গিয়ে আমরা বিশেষ প্লাস বা মাইনাস পাব। এই থার্ড অ্যাসপেক্ট আর সেভেন্থ অ্যাসপেক্টের যে অ্যানালিসিস হবে, যে ক্যালকুলেশন হবে, যে হিসেব হবে, তার ভিত্তিতে দশমে ক্যারিয়ারের রেজাল্ট হবে। এবং দশম দৃষ্টি যেভাবে গিয়ে পড়বে, অর্থাৎ যার শনি সপ্তমে অবস্থান করে আছে, তার শনির দশম দৃষ্টি কোথায় যাচ্ছে? দশমে। সুতরাং যার শনি সপ্তমে অবস্থান করে আছে, তার শনির দশম দৃষ্টি যাচ্ছে চতুর্থে, অর্থাৎ গৃহসুখ, মাতৃসুখ, বাহন সুখ, এই সব নিয়ে তার প্রচুর সমস্যা হবে। কিন্তু থার্ড আর সেভেন্থের ইম্প্যাক্ট যদি ভালো হয়, রেজাল্ট যদি ভালো হয়, তাহলে অনেক দেরিতে
কিন্তু বিশেষ সাকসেস পাবে। বিরাট বাড়ি গাড়ি সব কিছু, ফ্যামিলি সব কিছু হবে, কিন্তু দেরিতে। লগ্নে শনি থাকলে দশম দৃষ্টি দশমে পড়ছে, প্রচুর স্ট্রাগল। এমনিতেই জীবনে কোনো কিছু এগোয় না, সবসময় বকরি পিছনে চলছে। কিন্তু থার্ডের অ্যাসপেক্ট আর সেভেন্থের অ্যাসপেক্টের যে ক্যালকুলেশন হবে, সেটা যদি ভালো রেজাল্ট বেরোয়, তাহলে সিইও একদম গ্যারান্টিড। বিশেষ বিশেষ সাফল্য একটা জীবনে শীর্ষস্থান সে অর্জন করবে, কিন্তু অনেক কাঠখড় পুড়িয়ে। তো এই যে তিনটে দৃষ্টি, এই তিনটে দৃষ্টিকে আমরা আলাদা আলাদা বিচার করব। একটা ভিডিওতে আমরা থার্ড অ্যাসপেক্ট, একটাতে সেভেন্থ অ্যাসপেক্ট, একটাতে 10th অ্যাসপেক্ট। অর্থাৎ প্রথম ভিডিওতে আমরা কি আলোচনা করব না, শনির বক্রগতিতে থার্ড অ্যাসপেক্টে মেষের সেকেন্ড হাউস, বৃষর লগ্ন রাশি, মিথুনের দ্বাদশ, কর্কটের একাদশ, সিংহর দশম, কন্যার নবম, তুলার অষ্টম, বৃশ্চিকের সপ্তম, ধনুর ষষ্ঠ, মকরের পঞ্চম, কুম্ভর চতুর্থ আর মীনের তৃতীয় ভাবের উপর কি প্রভাব বিস্তার হতে চলেছে। সেকেন্ড ভিডিওতে শনির সপ্তম দৃষ্টির কারণে, বক্রী শনির সপ্তম দৃষ্টির কারণে মেষের ষষ্ঠে, বৃষের পঞ্চমে, মিথুনের চতুর্থে, কর্কটের তৃতীয়, সিংহের দ্বিতীয়, কন্যার লগ্ন রাশিতে, তুলার দ্বাদশে, বৃশ্চিকের একাদশে, ধনুর দশমে, মকরের নবমে, কুম্ভর অষ্টমে আর মীনের সপ্তমে কি ফলাফল হতে চলেছে। এবং থার্ড ভিডিওতে শনির বক্রগতির দশম দৃষ্টিতে মেষের নবম, বৃষর অষ্টম, মিথুনের সপ্তম, কর্কটের ষষ্ঠ, সিংহের পঞ্চম, কন্যার চতুর্থ, তুলার 3, তৃতীয়, বৃশ্চিকের দ্বিতীয়, ধনুর লগ্ন, মকরের দ্বাদশ, কুম্ভের একাদশ, মীনের দশমভাবে কি ফলাফল হতে চলেছে। স্পেশাল টাইমস, স্পেশাল ইনপুটস দরকার। প্রথম অ্যাসপেক্টটি হচ্ছে থার্ড অ্যাসপেক্ট, ইনপুট, এফার্ট, পুরুষার্থ। তো শনিকে আলোচনা করতে গিয়ে যদি ফাঁকিবাজি করা হয়, ধরতক্ত মারপেরেক করা হয়, তাহলে তো শনির ধরতক্ত মারপেরেক আগে আমাদের উপর পড়বে। এই যে দৃষ্টি, এই যে অ্যাসপেক্ট, যে চোখ, দর্শন, ভিশন, এই যে ইন্দ্রিয়, ওই ইন্দ্রিয়র সঙ্গে কোন তত্ত্বটা কানেক্টেড? ঘ্রাণ শক্তির সঙ্গে পৃথ্বীতত্ত্ব কানেক্টেড, শ্রবণ শক্তি হিয়ারিংয়ের সঙ্গে আকাশ তত্ত্ব কানেক্টেড, দৃষ্টির সঙ্গে অগ্নিতত্ত্ব, ফায়ার। ফায়ার মানেই হচ্ছে চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন এবং ফাইন হওয়া, গ্রস থেকে সাটল, স্থূল থেকে সূক্ষ্ম। এবং সেই ক্ষেত্রে এই যে ট্রান্সফরমেটিভ এনার্জি, ট্রান্সফরমেটিভ যে ইনফ্লুয়েন্স, গ্রহ তার দৃষ্টির মাধ্যমে রাশিকে এবং রাশিতে অবস্থিত গ্রহকে ট্রান্সফর্ম করে, রূপান্তরিত করে। এবং স্যাটার্ন, শনি নিজেই ট্রান্সফরমেশনের কারক গ্রহ। এবং যখন সে বক্রগতিতে আসবে, তখন সে পৃথিবীর কাছে আসবে, সে আরও প্রভাবশালী হবে, আরও শক্তিশালী হবে। এবং বক্রগতির শনিকে আমরা কুর্ম অবতারের সঙ্গে তুলনা করেছি, যে কুর্ম অবতার মন্দর পর্বতকে ধারণ করেছিল। তাহলে তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টির মাধ্যমে শনি আমাদের সাস্টেনেবিলিটি চেক করবে, যে আমরা আমাদের নিজস্ব ক্ষেত্রে কে কতটা সাস্টেনেবল মডেল নিয়ে চলছি, কতটা এফর্ট দিয়েছি, কতটা আনফেয়ার মিনস
অ্যাডপ্ট করেছি এবং এই দুই বিষয়ের সমন্বয় মেলবন্ধনে কতটা সাকসেস, কতটা মান মর্যাদা পদ প্রতিষ্ঠা আমরা দাবি করতে পারি, আমরা কতটা যোগ্য, এই হচ্ছে স্যাটার্নের হিসেব। 13 জুলাই থেকে 28 নভেম্বর এই হিসেব হবে। Auditor General of the solar system is going to sit down and conduct a very very meticulous task. কোনো দিকে কোনো ফাঁক থাকবে না। তো আমরা আগামী ভিডিও থেকে দেখব তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টির ফলাফল, এবং আশা করব যে আমরা সকলেই স্যাটার্ন রিলেটেড যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলোকে আমরা মিট করেছি। যদি মিট না করে থাকি তাহলে এবার আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে স্যাটার্ন রিলেটেড রিকোয়ারমেন্টসগুলোকে মিট করতে। প্রিন্সিপালি ডিসিপ্লিন, রেস্ট্রিকশনস, পেশেন্স, পারসিভিয়ারেন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি। सर्वं शिवमयं शिवरन्ता शिवकृपाणम्।